হযরত ওমরের জীবনের একটা ঘটনা শোনাবো। এই যে শোনাইতেছি, জায়গা মতো আসতেছি, সে জমানা আর এ জমানার ভিতরে কত তফাৎ, সেই সময়ের মানুষ আর এই সময়ের মানুষের মধ্যে কত তফাৎ। আজকে মুসলমানদের আদর্শ খ্রিস্টানরা নিয়ে চলে গেছে। মনে কিছু নিয়ে না, ওরা শুধু ইমানটা নেয় নাই, বাকি সব নিয়ে গেছে। ওরা ইমান নেয় নাই, বাকি সব নিয়ে চলে গেছে। ওরা ইমান নেয় নাই, বাকি সব নিয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। হযরত ওমর বসা, এমন সময় ধুলার তক্তে, কি একটা তক্ত, কত বড় বাদশা, সারা পৃথিবীর অর্ধেক জাহানের খলিফা হযরত ওমর, যার নাম শোনার পরে রোম বাদশারা পর্যন্ত থরথর করে কাঁপতেন যে না, পৃথিবীর সবার সাথে যুদ্ধ করা যাবে, হযরত ওমরের সাথে যুদ্ধ করা যাবে না। পার্সিয়ান সাম্রাজ্য, রোম সাম্রাজ্যের বড় বড় রাজারা থরথর করে কাঁপতেন যে না, হযরত ওমরের সাথে যুদ্ধ করা যাবে না। ও মুসলমান, গভীর মনোযোগ। তার একটা বাদশাহী পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্টের নাম মসজিদে নববী। তিনি যেখানে বসতেন মসজিদে নববীর বারান্দা, আর যে আসনে বসতেন সে আসনের নাম হলো মাটির আসন। ধুলার তক্তে চড়ে সারা পৃথিবী শাসন করেছে, ধুলার তক্তে চড়ে সারা পৃথিবী শাসন করেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, লোকের একটা ছেলেকে ধরে নিয়ে আসছে, একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। ও যুবক বন্ধুরা, কথাগুলি ভালো করে শুনে যাবেন। লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। যুবক ছেলেকে ধরে নিয়ে আসার পরে হযরত ওমর জিজ্ঞেস করলেন, এ লোকেরা, তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে আনছো? লোকেরা বলল, হুজুর, সে আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করেছে, এই জন্য আমরা তো ওমরের দরবারে নিয়ে আসছি। আল্লাহর ফয়সালা অনুযায়ী আমরা বিচার চাই, সে আমাদের বাবাকে হত্যা করেছে, আপনার আদালতে নিয়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবক, তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছো? ওই ছেলেটি বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি। কেন মারছো? বলে, হুজুর, আমার একটা উট ছিল, উটের একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটা খুবই সুন্দর, আমি আমার উটের বাচ্চাটাকে খুব আদর করতাম। এই উটের বাচ্চাটা খেলাধুলা করতে করতে এই বৃদ্ধের খেজুর বাগানে যাওয়ার কারণে বৃদ্ধ একটা পাথর মেরে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে। আমি সহ্য করতে না পেরে আমি একটা পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মেরেছিলাম। আমি ইচ্ছা করে মারি নাই, তাকে শাস্তি দেওয়ার জন্য আমি পাথর মেরেছিলাম রাগান্বিত অবস্থায়, কিন্তু পাথরটা মাথায় আঘাত করার কারণে বৃদ্ধ সহ্য করতে না পেরে সে মারা যায়। হযরত ওমর বললেন, যুবক, তুমি ইচ্ছা করেই মারো আর অনিচ্ছা করেই মারো, হত্যা তোমার দ্বারা সংগঠিত হয়েছে, আল্লাহর ফয়সালা অনুযায়ী আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। ছেলেটি বলল, হুজুর, আল্লাহর ফয়সালার কাছে মাথা পেতে দিলাম, আল্লাহর ফয়সালার কাছে মাথা পেতে দিলাম, কিন্তু আমাকে 3টা দিনের জন্য আমাকে দয়া করে জামিন দিয়ে দেন, আমাকে 3টা দিনের জন্য জামিন দেন। হযরত ওমর বললেন, যুবক, তুমি জামিন দিয়ে কি করবে? বলে, হুজুর, আমার বাবা ইন্তেকাল করার আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার কাছে আমানত দিয়ে যায়। আমিরুল মুমিনিন, আমি ওই সোনা দানা টাকা পয়সাগুলি সুন্দর করে মাটির মধ্যে পুঁতে সিন্ধুকে ভরে রেখে দিয়েছি, আমি সারা পৃথিবীর আর কেউ জানে না। হুজুর, আমি যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন, আমাকে যদি আল্লাহর শাস্তি অনুযায়ী মৃত্যুদণ্ড দেন, আমার ছোট ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে, আমার যাইতে একদিন লাগবে, আসতে একদিন লাগবে, মাঝখানে একটা দিন আমি আমার ছোট ভাইয়ের সব আমানত বুঝাই দিয়ে চলে আসবো। হুজুর, আমার আব্বাজান ইন্তেকালের সময় আমার কাছে আমার ছোট ভাইয়ের আমানত আমার আব্বাজান দিয়ে গিয়েছিলেন, আমার জন্য আব্বা বরাদ্দ করেছিলেন, ভাইয়ের জন্য করেছিলেন। আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন, তাহলে আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে, আমাকে আমানত বুঝাই দেওয়ার জন্য আমাকে একটু জামিন দিয়ে দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ মুসলমান কোথায় হারাই গেল আজ? হাই হাই, কি মুসলমান ছিল সেই দিনের যুবক বলতেছে, হুজুর, আপনি আমাকে জামিন দেন, আমার ভাইয়ের আমানত বুঝাই দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ছেলে, তোমাকে তো জামিন দেবো, কিন্তু জিম্মাদারি কে নিবে বলো? তুমি দেখো মদিনাতে তোমার জিম্মাদারি কেউ নাই কিনা। জিম্মাদারি তো বড় কঠিন, ওমরের আদালতে জিম্মাদারি বুঝছেন। যদি এই ছেলে ফেরত না আসে, তাহলে জিম্মাদারির উপর শাস্তি বর্তাবে। কে জিম্মাদারি নিবে এই ছেলের? ছেলে যদি ফিরে না আসে, হযরত আবু যর গিফারি বললেন, হুজুর, আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম।
আমার বলেন আবু যর বুঝে সুঝে দিও। বলে হুজুর না, অসুবিধা নেই, আপনি দিয়ে দেন, ছেড়ে দেন। বলে আবু যর বুঝে নাও। বলে হুজুর বুঝেই নিচ্ছি, আপনি তাকে ছেড়ে দেন। আবু যর গিফারি খুব আশিক রাসূল এবং দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। নবীজি বলছিলেন, আবু যর তুমি একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তোমার জানাজাতে বহু মানুষের উপস্থিতি হবে। না আসতে হয়ে গেল না? আরো জোরে। আমরা রাসূলের ইলম নিয়ে প্রশ্ন করি, কত হতভাগা উম্মত আমরা। হাই হাই হাই, হ্যাঁ উম্মত কত বড় হতভাগা হলে রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তুলে। শাইখুল হাদিস মাদ্রাসায় পড়া কত বড় হতভাগা হলে শাইখুল হাদিসে রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তুলে। উম্মত লজ্জা করা উচিত, হ্যাঁ বেটা লজ্জা করা উচিত। ও আলেম হয়েছে কি করে, রাসূল কারীমের ইলম নিয়ে প্রশ্ন তুলে। উম্মত হয়েছে, উম্মত বলে আমরা উম্মত বললেই উম্মত হওয়া যায়। আরে সেই দিনের আবু যরকে চিনে যান, আবু যর গিফারি দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন। দুনিয়া বিরাগী সাহাবী, দুনিয়া বিরাগী সাহাবী, দুনিয়া বিরাগী। ইন্তেকালের সময় শুধু একটা জুব্বা ছিল পরনে, গায়ে একটা জুব্বা ছিল, আর একটা পরনে তওবান ছিল, কিচ্ছু ছিল না। স্ত্রী বসে বসে কাঁদতেছে আর বলে, হুজুর আপনি এখন মারা যাবেন, ও আমার স্বামী, কে আপনার জানাজা পড়বে, কে আপনাকে কাফন দিবে? সারাটা জীবনে নির্জনে মরুদ্যানে আমি আর আপনি দুইজনে মরুভূমির ভিতরে কাটাই দিলাম। আজকে আপনার ইন্তেকালের সময় হয়ে গেল, আপনার জানাজার কাপড় আজকে নাই, কোথায় কাপড় পাবো, কে কবর খুঁজবে? হযরত আবু যর গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি হে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি আমার মাসুক আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি আমি একাই মারা যাব। আমার জানাজাতে বহু মানুষ আসবে, আমি নির্জনে মারা যাব। এই মরুভূমির ভিতরে তুমি আর আমি নির্জনেই মারা যাচ্ছি। শোনো হে বিবি, আমার জানাজাতে বহু মানুষ আসবে, তুমি টিলার উপরে তার আগে দেখায় দেখো কোনো কাফেলা আসে কিনা। যদি দেখো কোনো কাফেলা আসে তাহলে বুঝবে আবু যরের সময় গলিয়ে গেছে। না হইছে না? আরো জোরে বলে। সাহাবীদের ইয়াকিন রাসূলের উপরে এরকম ছিল। শাইখুল হাদিস প্রশ্ন তুলে নবীর ইলম নিয়ে শাইখুল হাদিস হইছে, নাম দিছে উম্মতে মুহাম্মাদি। কলিজার ভিতরে আল্লাহর প্রতি একটু ভয় নাই যে কি হবে মেহেশরে, আল্লাহর আদালতে তো দাঁড়াইতে হবে। কি কঠিন ভয়াবহ পরিণতি সেই দিন হবে বলেন। পৃথিবীর কত শাইখুল হাদিস, কত মুনাজির আজম, কত মুফতি, কত প্রিন্সিপাল, কত ইমাম আল্লাহর আদালতের সামনে মাথা নত করে সেজদায় পড়ে থরথর করে কাঁপতে হবে। সেই দিন আল্লাহর নবীর সিল মোহর ছাড়া কোন উম্মতের জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাসূলের সিল ছাড়া কোন উম্মত সেই দিন জান্নাতে যাবে না, সে যত বড় শাইখুল হাদিস হোক না কেন। নবীর মহান ইজ্জতের কাছে 4 পয়সা মূল্য নেই, কিচ্ছুই না। রাসূল কারীমের মহান ইজ্জতের তুলনায় আমাদের কিচ্ছু নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই আমাদের। না আমি শাইখুল হাদিস, তুমি শাইখুল হাদিস তাতে কি হয়েছিল? রাসূল কারীমের জুতা মোবারকের সাথে যে ধুলা লেগেছিল, এই ধুলার সাথে ধুলা, ধুলার সাথে ধুলা, তার কোটি বিলিয়ন কোটি ভাগ করার পরে একটা ছোট্ট অনু অংশ এক পাল্লায় দিলে, তোমার আমার মতো কোটি কোটি বক্তার শাইখুল হাদিস উম্মত আর এক পাল্লায় দিলে নবীর কদম মোবারকের ধুলার ওজনের সমান হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? উম্মতের একই এভাবে হতে হবে আবু যর গিফারিদের মতো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বিবি টিলার উপরে তাকায় দেখলেন একটা বণিক দল আসে। নেমে এসে বললেন, স্বামী আমার একটা বণিক দল আসতেছে। আবু যর বললেন, বিবি রে সময় আমার শেষ, রাসূল বলেছে আমার জানাজায় বহু মানুষ আসবে। সুবহানাল্লাহ, কি হবে? রাসূল বলেছে আমার জানাজায় বহু মানুষ আসবে, অতএব আজকে এখনই আমার সময়, বিদায়ের পালা এসে গেছে। বিবি ক্ষমা করে দিও, সারাটা জীবন তুমি আমার সঙ্গে নিঃস্ব নিঃসম্বলে একাকী নির্জনে কাটাইছো, খেয়ে না খেয়ে দুইজনে আমি কাটিয়েছি। আহা, রাসূলের দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন হযরত আবু যর। আবু যর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া বিরাগী একজন সাহাবী ছিলেন। ইন্তেকালের সময় তার কাফনের কাপড় দেওয়ার মতো কিচ্ছু ছিল না। সাহাবীদের জীবনের দিকে তাকালে, আমাদের দিকে তাকালে সাতা মুসলমানই মনে হয়। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকে, আমাদের জীবনের দিকে তাকালে মুসলমানই মনে হয় না। নিজেকে মনেই হয় না যে মুসলমানের কাতারে আছি। সারাটা জীবন নির্জনে কাটিয়ে দিলেন রাসূল কারীমের সাহাবী। কতটা কলিজার ভিতরে ইয়াকিন রাসূলের প্রতি, নবী বলেছে তাই হবে,
হা 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 রসুল করিমের প্রতি সাহাবীর ইয়াকিন কি ছিল, রসুল বলেছে সেটাই হবে। আমরা সেই নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলি, নাম দিছি বিরাট বড় মুনাজারে আযাম। ওটা মুনাজারে আযাম। হাবিব কিবরিয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বণিক দলের যিনি প্রধান ছিলেন তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ার সবচেয়ে বড় মুফতি। ওই বণিক দল নিয়ে তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন হযরত আবু যর গিফারি মৃত্যু সজ্জায় আসলেন। আবু যর মারা গেল, উনার সুন্দর কাফন দাফনের ব্যবস্থা করে কবর খনন করে বিরাট বড় বণিক দল নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ইমামতিতে আবু যর গিফারির জানাজার নামাজ হয়ে গেল। নবী যা বলেছিলেন তাই হয়েছে, একটা শব্দ মিথ্যা হয় নাই। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কি করে বুঝাবো আপনাকে বলেন তো? এই জন্য আল্লাহ বলছেন আমিনু, ঈমান আনো কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে আনো। হ্যাঁ, সেভাবে ঈমান আনো। আমার রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। ক্বালু, সেদিন মূর্খরা, মুনাফিকরা, কুফাররা বলেছিল নুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কে নির্বোধদের মতো ঈমান আনবো। সেদিন হযরত বেলালকে নির্বোধ বলেছিল, ওয়াসাল কারনিকে নির্বোধ বলেছিল, সুমাইয়াকে নির্বোধ বলেছিল, খাব্বাবকে নির্বোধ বলেছিল, গরিব গরিব মুহাজির আনসার সাহাবীদেরকে তারা নির্বোধ বলেছিল। আল্লাহ তার কঠোর জবাব দিয়ে বলেছিলেন তার রাব্বি করিমের ভাষায়, আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, তোরা যারা আমার নবীর সাহাবীদেরকে নির্বোধ বলতেছিস, তোরা নির্বোধ, তোরা নির্বোধ। আজকে যারা রাসূল করিমের সাহাবায়ে কেরামকে গালি দেয় ওরাও নির্বোধ, ওরাও নির্বোধ। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান, খুব সাবধান। হ্যাঁ ভাইরা আমার, হযরত ওমর বললেন আবু যর বুঝবেন? বলে হ্যাঁ বুঝেছি। চলে গেল যুবক, 3 দিন পরে ফিরে আসবে। আসরের নামাজের পরে হযরত ওমর বসে আছেন, বাদীরা বর্ষা, আসামি আসবে, আসবে কিনা, কি আসবে, কখন আসবে? আবু যর গিফারি আসামির কাঠগড়ায় দাঁড়ানো। হযরত ওমর বললেন আবু যর, তোমার আসামি কি ফিরে আসবে? আবু যর বললেন হ্যাঁ, সন্ধ্যা ঘনিয়ে আসার আগে আমার মন বলে যুবক ফিরে আসবে। তখন সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন, ও বাদীরা, মামলা উঠাও। হযরত ওমর এমন একজন বিচারক, চুল পরিমাণ ডানবাম হবে না তার বিচারে। পৃথিবী উল্টে যাবে কিন্তু ওমরের বিচার কখনো ভুল হবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু হযরত ওমর শগুনপ্রীতি করবে না। শোনো, একটা যুবকের জন্য নবীর আজকে দামি সাহাবী আজকে মারা যাবে। নবী একটা যুবকের জন্য আল্লাহর নবীর একজন দামি সাহাবী আজ মারা যাবে। না না না, তোমরা মামলা উঠায় নাও। বাদীরা বলল না, বাবার হত্যার ফয়সালা টানতে আসছি, আমরা ফয়সালা ছাড়া ফিরে যাব না, আমরা ফিরে যাব না। হ্যাঁ চকরিয়ার মুসলমান, চকরিয়াবাসী, সেই দিন কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায়, লালিমা বর্ণ ধারণ হয়ে গেছে, একেবারে কুসুমের মতো, ডিমের কুসুমের মতো লালিমা হয়ে গেল। এমন সময় যুবক হাঁপাইতে হাঁপাইতে দৌড়ে এসে সবার সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিরুল মুমিনিন, আমি ফিরে এসেছি আমার ভাইয়ের আমানত রক্ষা করে। আপনি আপনার হাত আল্লাহর বিধান কার্যকর করতে পারেন। হযরত আবু যর, 3 দিন আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন। আজকে 3 দিন আপনি ব্যতিব্যস্ত ছিলেন আমার জন্য চিন্তায়, আমি আমার ভাইয়ের হক আদায় করে আমি ফিরে চলে আসলাম। পুরা দরবার তখন শান্ত, কোনো শব্দ নাই। হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। এমন একটা ভালো ছেলে আজ মারা যাবে। আল্লাহ পাক বাদীদের হৃদয়ের ভিতরে তখন দয়া সৃষ্টি করে দিলেন। বাদীরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, যে ছেলেটা তার ভাইয়ের হক আদায় করার জন্য হযরত ওমরের মৃত্যুর কাঠগড়া থেকে ফিরে বাড়ি পর্যন্ত যাওয়ার পরে আবার ওমরের মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসতে পারে,
এই ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে মারে নাই, ও বড় আমানতদার, সে ভুলবশত হত্যা হয়ে গেছে হুজুর। আমরা এই মামলা উত্থাপন করলাম, এই আসামির প্রতি আমাদের আর কোনো মামলা নাই, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর যাতে তাকে ক্ষমা করে দেয়। হযরত ওমর হেসে দিয়ে বললেন, যাও, বাদীরা যখন ক্ষমা করে দিয়েছে ওমরের কাঠগড়া থেকে আমি তাকে নিষ্কৃতি খালাস করে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা।